প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম গহনা এক গ্রাম্যমের নাটকের 295 নাম্বার সিরিয়ালের সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকের সিরিয়ালটি রীতিমতো সবাই অবাক হয়ে যাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সকলের ভিতরে একটা ঝামেলা বিদ্যমান ছিল। সকলে একটা ছোট বিষয়কে গহনা, আয়ুষ্মান, গর্জি, পিসি সকলে মিলে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলেছিল। তখন গহনা সকলের সামনে চলে আসে আর বলে, ঘরে একটা পুজো চলতেছে, এর মধ্যে আপনাদের এই যুদ্ধ, এটা তো করা উচিত নয়। গহনার ডাক শুনে সকলে একটু থমকে যায়, কিন্তু বুয়া কোনোভাবে চুপ করে না। আর বুয়া গহনাকে ধমক দিয়ে বলে, তুমি কে যে এই বাড়ির সকল সিদ্ধান্ত তুমি নিবে আর তোমার কথায় আমরা চুপ করে যাব। মুহূর্তের মধ্যেই ঘরের ভিতরে আবার উত্তেজনা শুরু হয়। আর ঠিক তখনই গর্জি কান্না ভেঙা কণ্ঠে বলতে থাকে যে আমাকে কেন ঘর থেকে বের করে দেওয়া হবে? আমি যদি ঘর থেকে চলে যাই তাহলে আমার সন্তানের কি হবে? আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। গজরির কথা শুনে গহনা বলে, একজন মা আরেকজন মাকে কোনোদিন কষ্ট দিতে পারে না, বাচ্চার শান্তি চায় আর ঝগড়াঝাটি করে না। গহনার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আবার দাদি কথা বলা শুরু করে। গজরির দাদি তখন বলে, আমি আমার নাতনির এবং আমার নাতনির সন্তানের জন্য যে কোনো কথা বলতেই পারি। তখন বুয়া বলে ওঠে যে তোমার তো সাহস কম না, তুমি আমাদের ঘরের ছাদের নিচে থেকে আমাদের হুমকি দিচ্ছ। গহনা দেখেই বুঝতে পারছে এই বাড়ি থেকে কেমন যেন বড় একটা বিপদ আসতে চলেছে। আমরা তার পরবর্তী পর্বে দেখতে পাই যে গজরি গহনা এবং আয়ুষ্মানকে বলে, আমাকে এই বাড়ি থেকে যেতে দাও, এই বাড়িতে থাকলে আমার এবং আমার সন্তানের বিপদ আসতে পারে। গহনা এবং আয়ুষ্মান গজরিকে সাহস দেয়, বলে আমরা তো আছি, তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে তোমার আরো বিপদ বাড়তে থাকে, আমাদের তো কাছে তুমি থাকো, তুমি নিরাপদে থাকতে পারবে। গহনা গজরিকে বলে, তুমি উল্টো গণনা করো, যেমন 10, 9, 8, 7। তো সেও এভাবে গুনতে থাকে আর তার ধীরে ধীরে ভয়টা আস্তে আস্তে কেটে যায়। বুয়া এবং দাদির অনেক যুদ্ধের পর তারপরে তারা পূজায় বসে। তখন পণ্ডিতজি তাদেরকে বলে, এখন দুই মাই তাদের সন্তানের বাবার নাম এই থালাতে লিখবে। গজরির সামনে গিয়ে তখন সেই ডাক্তার বাবুর নামই লিখে ফেলে। তখন বুয়াজি চিৎকার করে রাগ হয়ে ওঠে আর বলে, এই মেয়ের তো সাহস কম না, এই মেয়েকে আমরা থাকতে দিয়েছি আর এখন সে তার সন্তানের পিতা আয়ুষ্মানকে দাবি করতেছে। এটা থেকে পুরো পরিবার একদম স্তব্ধ হয়ে যায়। তখন আয়ুষ্মান বুদ্ধি করে বলে, তাদের দুইজনের স্বামীর নামই এক, এটা তো কাকতালীয় ছাড়া আর কিছুই নয়। তখন পরিবারের সকলে একটু শান্ত হয়। বুয়া তাদের কথা বিশ্বাস না করলেও সন্দেহ করলেও উপায় ছিল না কোনো, কারণ তার হাতে কোনো প্রমাণ ছিল না। অন্যদিকে আয়ুষ্মান গহনাকে বলে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আর গহনা হেসে বলে, কখনই যাব না। এখানেই এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।